হু করে কান্দে আর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি অপরাধ করেছি নবী গো? আপনার পিছনে 3 দিন থেকে নামাজ পড়তে পাইনি, 3 দিন থেকে আমরা চাঁদা মুখখানা দেখিনি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি সেজদা থেকে উঠে একটু আসে আর বাইরে আসি, আমরা চাঁদা মুখখানা একটু দেখি গো নবী। আমার নবী বলে, সাহাবী রে, আমাকে ডাকিও না, আমি যাব না। কেন যাবেন না হুজুর, কি হয়েছে? বলে, আমার উপরে কোরআন নাযিল হয়, তোমরা জানো আল্লাহর কোরআন নাযিল হয়েছে। বা ওই চুলের মতো সরু বিলেটের মতো দাঁড়, বলছে রাতের বল 500 বছর রাস্তা, এটা দিয়া আমার উম্মাতানিকে পার হওয়া লাগবে। কি করে পার হবে? ওই টেনশনে, ওই চিন্তায় আমি সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া ত্যাগ করেছি, বিটির বয়া ছেড়েছি, নাতিদের বয়া ছেড়েছে, বিবিদের বয়া ছেড়েছি, আমি সব ছেড়ে দিয়া এই পাহাড়ের গর্তে পড়ে পড়ে আল্লাহর সাথে কথা কহছি। বাংলা বোঝা যাচ্ছে? দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন নতুন পোশাক কেনা বোধ হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কামলে বালা, ও যে মাকে মাদানে, লুটিতে পারিবে না শান, মুছিতে পারিবে না শান, ইয়েজিদ মারওয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে দেখো হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা চালু হয়ে গেল। এবার আসুন, মনের আনন্দে এক একটা গজল কই বাবা। এবার ছাঁকা ওয়াজ শুনেন, কোনো ফালতু কথা, লাইন কাটা কথা না, একদম লাইনে গাড়ি চলবে। একটা ওয়াজ করব, টাইম শেষ। আর প্রতিদিন আমার এটাই কাম। আল্লাহ তোমার হাজার শুকরিয়া, বাপ মার দোয়া, আপনাদের দোয়া। দোস্ত বুজুর্গ, ঠিক 8:30, 9:30, 10টা হতে গেলেই আল্লাহ এই চেয়ারে আমাকে বসান, আর কিছু বলান। 3 দিন পরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আজকে আসলাম, তাই মৌলানাকে বললাম যে তোমাকে তারিখটা দিয়েছি বাবা, আজকে আমি আবার একটা মৌলবি পাঠাচ্ছি শিলিগুড়ি। দোস্ত বুজুর্গ, যাই হোক, আল্লাহর কালাম হচ্ছে বাবা 30 পারা, 6666 আয়াতে হারা, 114 সূরা দিয়ে কোরআনকে সাজা, 540 রুকুতে ভরা, যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আর
সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত এই পবিত্র কোরআন নবীর উপরে নাজিল হয়। একবার আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমার এই 2024 সালে আমার বক্তব্যর স্টেজ করা হচ্ছে 34 বছর। এই 24-এ 34 বছরে পড়লো আমার জালসা করার বয়স। কিন্তু এর আগে যে কথাবার্তাগুলো আমি বলেছি সেগুলো হাদিস ও কোরআন দেখে পড়ে, আর এখন থেকে যেগুলা বলবো আমার আলেম সাহেব মৌলানা সাহেব বললেন বাস্তবিক এগুলা সব দেখে। মদিনার কথা বললেই যেন নবীর রওজায়ে পাক আমার সামনে হাজির হচ্ছে, কারণ দেখা জিনিস। কোরআন যেখানে আমার নবীর উপরে নাজিল হয়েছিল, মল্লেমকে বললাম বাবা দেখতে গেলে ক টাকা খরচা হবে? যেখানে আমার নবীজি আল্লাহর ইবাদত করতেন, যেখানে কোরআন প্রথম নাজিল হয়েছিল, তো বললো হুজুর 40 টাকা খরচ হবে। আমি বললাম চলো, 40 টাকা কম মনে করবেন না? ওখানকার 40 টাকা আর আমাদের এখানকার 1250 টাকা কমসে কম। মানে আমাদের হলো, ওদের হলো 1 টাকা, আমাদের হলো বাবা 23 টাকা। আমি বললাম টাকার দিকে নেই, চলো একবার দেখে আসি আমার নবীর উপরে কোরআন শরীফ কোথায় নাজিল হয়েছিল। আমি এতদিন ধরে জীবনী জলসা করে বেড়াই, এই জায়গাটা দেখবো না তা হয়? কিন্তু উঠার শক্তি আমার হলো না বাবা, এত উঁচু এত উঁচু। আশ্চর্য হলাম এই উঁচুতে, এখন অবশ্য মাঝে মধ্যে সিঁড়ি হয়েছে, এই উঁচু জায়গাতে মা খাদিজা কি করে খাবার নিয়ে আমার নবীর কাছে উঠতেন, সবই আল্লাহর শক্তি। সুবহানাল্লাহ। তো যাই হোক আমার ভাইরা বাবারা, সেই কোরআনে পাক থেকে আজকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আয় আমার দোস্ত, আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে, তাহলে আমাকে ভালোবাসা হলো। আমার নাম গাফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব আর তাদের উপরে রহম করব। আল কোরআন। বাবা তাহলে আমরা এখানে যারা এসেছে সবাই আমরা আল্লাহকে ভালোবাসি কি বাবা? বাসি না? বাসি। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহ বলছে আমার নবীকে আগে ভালোবাসো, তাইলে আমাকে ভালোবাসা হবে। বেরাদার, তাহলে সবাই চায় আল্লাহকে রাজি করতে। যদি বলি আল্লাহকে তুমি কাকে রাজি করতে চাও, আল্লাহ বলছে যে আমি আমার হাবিবকে রাজি করতে চাই। খোদা কি রাজা চাহতা হে দো আলম, আর খোদা চাহতা হে রেজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা জগৎ চাই খোদাকে রাজি করতে, আর খোদা চায় তার মুস্তাফাকে রাজি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দাদা আমার মা বোনেরা, আমরা নবীকে কেন ভালোবাসবো এটাই হলো মৌজু। আমরা নবীকে কেন ভালোবাসবো? এই জন্য ভাই দাদা, নবী যখনই দুনিয়াতে প্রথম আসলেন মা আমিনার পেটে থেকে, আমিনা বলছে কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো। ওয়াহুয়া সাজিদুন, ওই নূরটা এসে সেজদায় পড়ে গেল। বাবা একটু হাহু করবেন, আমরা সেজদায় গিয়ে কি বলি বাবা? সুবহান রাব্বিয়াল আলা বলি কি না? কিন্তু আমার নবী সেজদায় পড়ে বলছেন সুবহান রাব্বিয়াল আলা না বলে বলছেন ইয়া হাবলিল উম্মতি ইয়া রব্বি হাবি উমলাত উম্মতি, আল্লাহ আমার উম্মাদকে বকশিশ করে দাও, আমার উম্মাদকে মাফ করে দাও। এই বলে মায়ের পেটে থেকে এসে সেজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলো। কার জন্য? আপনার জন্য, আমার জন্য। এইখানে একটা কথা বলি, অনেকে বলছে আজ বাবা মিডিয়ার যুগ, মোবাইল খুললে খালি ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভালো ভেজাল আর গালিগুলোজ, এর দশকে আর দশকে এই চলছে। কিন্তু গালিগুলোজ দেব না, আমি বুঝাবো। অনেকে বলছে নবী নাকি দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হয়েছে। তোবা নাউজুবিল্লাহ।
আচ্ছা বলুন তো, যদি নবী 40 বছর পরে নবী হয় তো সেজদায় পড়ে কেন বলছেন যে আল্লাহ আমার উম্মাদকে তুমি মাফ করে দাও? হ্যাঁ বলতেন যদি আল্লাহ গো আমি যখন 40 বছর পরে নবী হবো তো আমার উম্মাদকে মাফ করে দিও, তা তো বললেন না, আমার উম্মাদকে মাফ করে দিও। বোঝা কি গেল যে নবী মায়ের পেটে থেকে দুনিয়াতে আসলে তখনও তিনি নবী ছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তখন তুমি নবী ছিলেন, আর নবী ছিলেন না তো কি করে বলছেন যে আমার উম্মাদকে মাফ করে দাও? ভাইরা তাহলে এই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? এখন চোখটা বন্ধ করে গেলে অন্ধকার নীরব নগরে কবরে চলে গেলে কি বলবে? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার নবীর নামের দোহাই দিয়ে কবরে আপনাকে শোয়ানো হবে। বাবা গো 3টা কবরে প্রশ্ন করা হবে, সবাই আপনারা জানে। লাস্টের প্রশ্নটা হলো, উত্তরে দেওয়া হলো ওয়াজে বলবে এই ব্যক্তিকে তুমি দুনিয়াতে কি বলতে? যদি যারা নবীকে ভালোবাসবে তারা বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলো আল্লাহর আখেরি পয়গাম্বর, ইনি হলো আমার আকা মাওলা, ইনার আমি হলাম গোলাম, ইনার হলাম আমি উম্মা। যদি নবীকে চিনে না রে বাবা কারেন্টের মতো আল্লাহর হুকুম হয়ে যাবে, এই ফেরেশতারা আর বিরক্ত করো না, আর বিরক্ত করো না। বলবে নাম কা নাওমাতিল আরশ, দুলহা দুলানের মতন শুয়ে যাও, লাম ইয়াস্তাইকা ইল্লাহ বাবদাহ। কিয়ামতের ভোর পর্যন্ত আর তোমাকে কেউ বিরক্ত করবে না, আর তোমাকে কেউ ডাকবে না। ফেরেশতারা বলবে আল্লাহ গো এই মাটির বিছানাতে জান্নাতি লোক কেমন করে শুয়ে থাকবি? আল্লাহ বলবে সুহমিলার জান্নাহ, আমার জান্নাতের পোশাকটাকে পরিয়ে দাও। অপরে সুহমিলা জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে পেড়ে দাও। এবার ওই জান্নাতের বিছানা আর জান্নাতের পোশাক পরে বাবা কবরে শুয়ে যাবে, বলে ঘুমিয়ে যাও কিয়ামত পর্যন্ত, আর তোমাকে কোনো প্রশ্ন করা হবে না, আর কোনো প্রশ্ন করা হবে না। বাবা যারা দুনিয়াতে নবীকে ভালোবাসবে তারাই চিনতে পারবে, আর যারা নবীকে দুনিয়াতে চিনতে পারলে না, হামজা সে বাশার বলল আমাদের মতো মানুষ ছিল বলবে, তারা কবরে বলবে হা হাল্লা আদরি, এ সম্পর্কে আমার জানা নাই, চিনতে পারবে না। আল্লাহ বলবে এই ফেরেশতা আমার নবীকে চিনতে পারে না, তার মানে আমাকেও চিনতে পারবে না। এক কাম করো, বলবে সুহমিনান নার, জাহান্নামের আগুনের বিছানা পোশাক তাকে পরিয়ে দাও। অপরে সুহমিনান নার, আর জাহান্নামের আগুনের বিছানা তার কবরে পড়ে দাও। ওয়াফতাহু বাবা ইলান্নার, আর জাহান্নামের সোজা করে একটা দ্বার দুয়ার খুলে দাও। কিয়ামতের ভোর পর্যন্ত ওই জাহান্নামের আগুনের হারেরই গরমি আর কবরে পৌঁছাতে থাকবে। এ দুনিয়ার সূর্যের তাপে বাবা আমরা থাকতে না পারলে ফ্যান চালিয়ে দিই, কিন্তু বাবা রে এর থেকে কোটি কোটি গুণ পাওয়ার ওই আগুনের তাপ যখন কবরে ঢুকতে থাকবে তখন বলুন কোন ফ্যান চালাবে? তখন কি করে কবরে থাকবেন রে বাবা? কবর হলো একার জায়গা, কবর হলো সব বেচোর জায়গা, কবর হলো বাবা সেখানে কারোর সঙ্গে কোনো যোগাযোগ হবে না। তাই বাবা নবীর সঙ্গে যোগাযোগ করে। আমরা নবীকে কেন ভালোবাসবো বাবা গো? 1,24,000 নবী রাসূল এসেছে দুনিয়ায়, কোন নবীর জন্য মেরাজ হলো না। আমাদের নবীর জন্য আল্লাহ মেরাজ করিয়েছে। কোন নবী আল্লাহকে দেখে নাই। মুসা নবী বলেছিল রব্বে আরিনি, আল্লাহ একবার দেখা দেন। আমার আল্লাহ বলেছিল লান তারানি, মুসা কখনো তুমি আমার সাক্ষাৎ পাবে না, আমার দেখা পাবে না। তাহলে মুসা পয়গাম্বর আল্লাহকে দেখতে চাইলো, দেখতে পেল না। আর আমার নবী আপনার নবী আকা মাওলা মা হযরত উম্মে হানের ঘরে শুয়ে আছে। আমার আল্লাহ নিজে বাবা বরাক পাঠাচ্ছে দিদার করিতে নাবে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দিদার করিতে নাবে খোদার নিকট যায়, বরা কে চড়িয়া নেবে আল্লাহর নিকট যান। গেলেন যখন নবে বায়তুল্লাহতে দোজখ দেখলেন তাহাতে, গেলেন যখন নবে বায়তুল্লাহতে দোজখ দেখলেন তাহাতে। আরে দোজখ দেখা নবে শুধু কাঁদেন যারে যা দিদার করিতে নেবে আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নেবে খোদার নিকট যায়।
একটু সুবহানাল্লাহ। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজি রে, গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজি রে, ওরে পায়ের জুতা সহকারে আমার আরশের ওপরে আয়, দিদার করিতে নেবে খোদার নিকট যাও, বড়া কে চড়িয়া নেবে আল্লাহর নিকট যায়। বলেন ওগো আমার পাক রব্বানা, তুমি মূসাকে করেছ মানা। আমার নবী বলেন ওগো পাক রব্বানা, তুমি মূসাকে করেছ মানা। ওরে আমায় কেন বলো খোদা, আজ জুতা সহ দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়, বড়া কে চড়িয়া নেবে আল্লাহর নিকট যায়। আল্লাহ বলেন ও আমার পিয়ারা, তোমার নূরে সৃষ্টি তারা, আরে তোমার নূরের অংশ আছে নবী গো, আরে তোমার নূরের অংশ আছে আমার আরশে, সব জায়গায় দিদার করিতে নেবে খোদার নিকট যায়, বড়া কে চড়িয়া নেবে খোদার নিকট যায়। ভাইরা বাবারা, কোন নবী আল্লাহ দেখা পেল না। আমি আসল লাইনে চলে আসব, একটু মহব্বতের কথা বলছি। তো হযরত জিবরাইল সাল্লাম বলছে হুজুর আপনি বোরাকে চাপে, এ বাবা আমার মায়েরা বোনেরা রে, বোরাকে চাপবে নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি, চোখ দিয়ে ঝরঝর করে নবীজির চোখ দিয়ে পানি ঝরছে। বাবা জিবরাইল ফেরেশতা বলছেন গো কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বক্সে দেবো বাবু, আল্লাহ আল্লাহ বলছেন নবী গো 1,24,000 পয়গম্বরকে আমি চোখে দেখলাম, বরাক দিয়ে কোন নবীকে মেরাজ করা হইল না, কিন্তু আপনি না বলতে আপনার দুয়ারে কারেন্টের গাড়ি বরাক চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চোখে কেন জ্বর, আপনি কেন কাঁদছেন? হুজুর কিছু বুঝলাম না। আমার নবী বলে জিবরাইল গো আমার চোখে, শফিকুল ইসলাম যাও বেটা কাম হয়ে গেছে, দোয়া করছি। 200 টাকা মসজিদ ঘরে দান দিয়েছেন শফিকুল তার নাম, এই টাকা দিয়ে গোলা আখেরাতের কাম। এবার বাবা বলছেন আমি কাঁদেন কেন? উনি বলছে আমি কাঁদছি একটাই কারণে রে জিবরাইল, আমি না বলতে আমার দুয়ারে বোরাক চলে আসলো, কিন্তু আমার কাঁদার কারণ হলো চুলের মতো সরু আর বিলেটের মতো ধার, পলসেরাতের পোল হবে জাহান্নামের ওপর দিয়া তৈরি। ওরে আমার খালারা বেটিরা মায়েরা কান করে শোনেন, আম্মা জানেরা, 500 বছরের লম্বা রাস্তারে মা, চুলের মতো সরু আর বিলেটের মতো ধার, এই রাস্তা দিয়া আমার উম্মত উম্মাতানিকে সবাইকে হেঁটে যেতে হবে, সবাইকে পার হতে হবে। আমার উম্মতেরা কি করে পার হবে রে জিবরাইল? আমি কারেন্টের গাড়িতে চাপবো, আমি যে বোরাকে চাপবো, ঠিক আছে জিবরাইল, আমি চোখের পাজার মারতে মারতে হাজার হাজার মাইল পার হয়ে যাব, ঠিক আছে, কিন্তু আমার উম্মতেরা ওই পলসেরা যখন পার হবে তখন আমার উম্মতেরা কি করে পার হবে? আল্লাহ তো বোরাক দেবে না, ওই কথাটা মনে করে আমার চোখের পানি থামে না। বলুন এই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? এই নবীকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? বাবু কি নাম? মায়রুল শেখ, উনি 500 টাকা দান করেছে। বাবা আমি টাকা চাইবো, বাবা দুটা কথা বলি, না বললে বলবে যে মৌলবি আবার টাকা টাকা করে বাড়ি হানে বাড়াইছে, বলবে কিনা? উঠে উঠে টাকা চাইলে দুইটা কথা বলি, ইঞ্জিলটা গরমাই। ছেলে 500 টাকা দান দিয়েছে তোমার ঘরে, আল্লাহ তাকে 5,000 টাকার নেকি দিও। একবার মুখে বলেন আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বাবা গো, তাই আমার নবী বলছে জিবরাইল আমার উম্মতের জন্যই আমি কাঁদি রে, আমি উম্মতের কান্ডারি রে, আমার উম্মত উম্মাতানে গুনাহগারেরা কেমন করে পার হবে, এই কারণে আমি নবী কাঁদতেছে। জিবরাইল ফেরেশতা তখন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আপনি কাঁদবেন না
না, চোখের পানে ফেলাবেন না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে বোরাকে করে নিয়ে যাওয়ার জন্য এসেছি, কাঁদবেন না হুজুর। আমি আপনাকে কথা দিলাম, আপনি নবী গো, আখেরি নবী, শেষ নবী, আপনার পরে আর কোন নবী জন্ম নেবে না ইয়া রাসূলুল্লাহ। শুনে যা আর জেনে যা নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল জীবনে মিথ্যা কথা বলি না। আমি একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা ভালোবাসবে, ভালো করে শুনে, আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, তামাম দুনিয়া থেকে আপনাকে যারা ভালোবাসবে, আমি জিবরাইল ফেরেশতা, এই দেখেন আমার 6,650 খানা পাখা লাগিয়ে দিয়েছে আল্লাহ, ডানা। এই পাখার উপরে ভর করে আপনার উম্মত গোলাকে আমি চোখের পাঝাল মারতে মারতে 500 বছরের রাস্তা পলসে রাতের পুল আমি জিবরিল পার করে দেব। আহা, কিন্তু বাবা কথাটা মনে রাখা লাগবে। কাকে পার করবে বললো? নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা ভালোবাসবে। জিবরিল বলল, হুজুর আপনাকে যারা ভালোবাসবে, আমি কথা দিলাম তারাকে পার করব। তাহলে যারা বলবে নবী আমাদের মতন, বলে তোরা পার হওয়া কি করে হবে? বলবে কিনা? বাবা যারা নবীকে মানে না, নবীর তরিকাকে মানে না, তারাকে বাবা আমার জিবরাইল ফেরেশতা দায়িত্ব নিল না পার করার জন্য। আমার মুসলমানেরা রে, আমার মা বোনেরা গো, এবার জিবরাইল কথা দিল, নবীকে যারা সব থেকে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, তারাকে পার করবে। এদিক দিয়ে আসেন, কারণ মারার মধ্যে যাচ্ছেন তোমরা মেন জায়গা এখন ঘেরে নিয়েছো, টাকা পয়সা মানুষ কোনখান দিয়েছে দিবে, তোমরা লাগাই এখন হয়েছে না ঘুচুর মুচুর, ভরে দাও, দেহটা যাও। সুবহানাল্লাহ। বাবার, আমার ভাইরা, আমার ভাইরা, এবার বললে বাবা কথা তো দিলেন, সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম বলল, ঠিক আছে হ্যাঁ হুজুর আপনি চাপে। আমার নবী বোরাকে চাপলেন বাবা তখন যখন নিজের উম্মতের ব্যবস্থা করলে। তাহলে উম্মতের কান্ডারি নবী হইয়া এত যদি মহব্বত করে রে বাবা, তাহলে আমাদের কেমন মহব্বত করা লাগবে। এই কারণে আমার নবী মুস্তাফা বাবা একবার 3 দিন ধরে খাওয়া দাওয়া ত্যাগ করেছিল। আপনার কারণে, আবার কারণে 3 দিন ধরে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে বাবা, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে আমার নবী। কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেছে। হালিম, আব্দুল হালিম 500 টাকা দান দিয়েছে। আর একজন ইনিও 500 টাকা দিয়ে গেছে। নামটা জানা হয়, আল্লাহ নাম জানছে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। ও বাবারা, ভাইরা, আমার মায়েরা, বাবা ওয়াজ হবে, কালেকশন হবে। শুধু কালেকশন করলে মানুষ পালাবে, আর শুধু ওয়াজ করলে বাবা মসজিদ কাঁদবে। কথা ঠিকই না বাবা? দুইটাই চলুক একসাথে। আপনারা টুকটুক করে দিয়ে যাবেন আর আমি বলে যাব। মাঝে মধ্যে আপনাদের জন্য দোয়া যাব ইনশাআল্লাহ। যে দোয়াও করব ভাই নবীর ওসিলা করে, যে নবীর ওসিলা করে বাবা আদমের দোয়া কবর হইয়াছিল। নবী কাঁদতে কাঁদতে 3 দিনের জন্য বার হয়ে গেছে বাবা। আসেন, কি নাম হলো? আল্লাহ আল্লাহ, বাপমার নামে ইলিবাস শেখ। 500 টাকা উনি দান করেছেন। বাপ মা আত্মীয় স্বজনের জন্য বসেন, দোয়া হবে। 500 টাকা দান দিয়েছে বাবা। দান চাইনি, মানুষ দিচ্ছে তাই নিচ্ছি বাবা। আলহামদুলিল্লাহ। সাবিরুল শেখ উনিও দিয়েছেন 500 টাকা। কথাবার্তাকে সবাই এখানে করে এসেছেন নাকি 500-র বেশি দিব না। সবাই যে 500 করে দিয়েছে, জি 1000 কেউ দেয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা দিয়ে যান, যখন চাইবো বেশি বেশি করে ইনশাল্লাহ দেবেন। হ্যাঁ ভাইরা, দোস্তরা, আমার বুজুর্গরা, এবার আমার নবী কাঁদতে কাঁদতে বাড়ি হানে বার হয়ে গেছে বাবা গো। এবার নবীর জন্য সাহাবারা কাঁদছে বাবা। মসজিদে নবী নাই, মাদ্রাসাতে নবী নাই, কবরস্থানে নবী নাই, বিবিদের ঘরে নবী নাই, বিটির বাড়িতে নবী নাই, নাতির কাছে নবী নাই। নবী কোথায় গেল? সাহাবারা চারিদিকে খোঁজ করতে আরম্ভ করে দিয়েছে। খুঁজে খুঁজে কোথাও পাই না। একদল বাবার ডানে, একদল বামে, চারিদিকে সবাই গেছে আমার নবী মুস্তাফাকে খুঁজতে।
রুহুল আমিন সে বাবজি আমার 500 টাকা আল্লাহ তোমার ঘরে দান দিয়েছে। আল্লাহ তা রব্বুল আলামিন তার হায়াতকে তারাজ করে রকবলা হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো নি আমিন সুম্মা আমিন। এইবারে বাবা হাসান হোসেন কান্দে মা ফাতেমার কোলে বসে না, মা আমার নানা কোথায় চলে গেল, একদিন না দেখলে আমাদের থাকতে পারে না, সেই নানা কোথায় গেল? মা ফাতেমা বলে বেটা আমিও তো কাঁদছি আমার আব্বার জন্য, আমার আব্বা কোথায় গেল? সাহাবারা কেঁদে বেড়াচ্ছে পাহাড়ে পর্বতে জঙ্গলে ঝড়ে। বাবা নবী গো আমরা কি অপরাধ করেছি নবী গো, আমাদের কাঁদায়া আমাদের ছেড়ে দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গায়েব হয়ে গেলেন নবী? কেউ খুঁজে খুঁজে বাবা পায় না। আমার আব্বা জানেরা আমার মায়েরা মা ফাতেমার চোখের পানি বাবা মতির থেকে দাম বেশি, আমার হাসান হোসেনের চোখের পানি মতির থেকে দাম বেশি রে বাবা। ওনারা কাঁদছে, সাহাবারা কাঁদছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একটা বিখ্যাত সাহাবী বাবা। এই আবু হুরায়রা উনি বলে ফাতেমা কাঁদিও না, কাঁদিও না গো, আমি আর সইতে পারি না, যে নবীকে না দেখলে থাকতে পারি না। ওই নবীকে আমি খুঁজতে বার হয়ে গেলাম, জঙ্গল জোড় পাহাড় পর্বত 700 মতো 13 নদী যদি পাড়ি দিতে হয় আমি দেব, আমি নবীকে না খুঁজে বাড়ি আসবো না। এই বলে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। বাবা একবার ডানে যায় একবার বামে যায় রে বাবা, একবার ডানে যায় বামে যায়, নবীকে খুঁজছেন বাবা কোথাও পায় না। আমার বাবা কাউকে জিজ্ঞাসা করে কেউ বলতে রে বাবা পারে না। আমার আবু হুরায়রা পাগলের মতো কাঁদছে আর জানছে আর বলছে দয়া না বিবিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরো আজ বলি তোরে দয়ার নবী আমার গেছে কে তোর ওপরে, মর বলে গেছে সত্য, মর বলে গেছে সত্য, তবে নবীর পায়ে রেখা কেন পহরে না, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায় দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। উনি যাকে পায় তাকেই জিজ্ঞাসা করে বাবা, কেউ বলতে পারে না নবী কোথায় চলে গেল, কি অপরাধ আমরা করেছি। এই করে যেতে যেতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সামনে দেখা যাচ্ছে বাবা এক মেষপালক চড়া রাখাল ছাগল বকরি দুম্বা চড়িয়ে বেড়াচ্ছে রে বাবা। সাহাবী মনে করে আল্লাহ এই ছেলেরা এই রাখালগুলা সকাল বেলাতে আসে আর সন্ধ্যা বেলাতে বাড়ি যায়, একবার যদি তাকে জিজ্ঞাসা করি হয়তো আমার নবীকে দেখেছে নাকি বলতে পারবে। তাই বাবা একটা দৌড় বেড়ে গিয়া ওই রাখালটাকে জিজ্ঞাসা করছে, ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে কও, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায় দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ভাই ও বাবারা আমার মা বোনেরা, বিয়ে পাশ করেই তো এসে নবীকে চিনতে পারে না, 14 বছর পড়ে সেই তো নবীকে চিনতে পারছে না গো। আমাদের মতো বলছে একটা ছাগল বকরি চড়া রাখাল সে কি করে চিনবে? বলছে আমি নবী কি জিনিস বুঝি না, তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে সদা কান্না করে, রোজা হাসরের মহাবিপদে খোদা রোজা হাসরের মহাবিপদে আমার কেমনে হবে পা, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায় দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বাচ্চা 100 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। তো বাবা যখন আপনাদের নাস্তা পানির ব্যবস্থা করেছে খান, আর এদিকে খেয়ালটা রাখেন। তো রাখাল বলছে, ভাই আমি তো নবী কি যিনি জানি না, তবে শোনো তোমার বলা থেকে কিন্তু একটা কথা মনে পড়লো। কি কথা? বলছে সাহাবী রে, ওই দেখো সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে। মা বোনেরা শোনেন, মা নবী আমাদের কত ভালোবাসেন রে মা। এই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না এটাই বুঝাতে চাইছে আপনাদের বাবা। রাখালটা বলল, ওই দেখো সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে আমার এই ছাগল বকরি গোলা, ওইখানে গিয়া তারা কাঁদে। কি যে আছে জানি না, যখন যায় আমার হাতে লাঠি দিয়ে তারাকে মারতে মারতে পিড়তে পিড়তে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসে সাব্যস্ত হতে পারে না। আবার ওইখানে গিয়ে তারা কাঁদে, ওইখানে কাঁদে। ওই পাহাড়ের গর্তের মধ্যে কেডা আছে জানি না, তোমাদের নবী আছে না কে আছে জানি না, কিন্তু আমার বকরিগুলো আজ 3 দিন থেকে না তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সাহাবী বলল, কথার সাথে তো মিল হয়ে যাচ্ছে, আমরা তো 3 দিন নবী হারিয়েছি, আর এ ছাগল বকরি গালা 3 দিন থেকে খাওয়া দাওয়া ত্যাগ করেছে, পাহাড়ের কাছে যায় মারে আবার চলে আসে। মনে করলো আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়া। রাখাল রে, আমি একবার নিজে গিয়ে দেখি ওখানে কে আছে বাবা। এবার গেল, বাস্তবে দেখছে আমার দয়ার নবী, দিনের নবী মুস্তাফা ওই পাহাড়ের গর্তের মধ্যে বাবা তিনি জানো সেজদায় পড়ে কাঁদতেছে। কোথায় পাহাড় বাবা, চোখে দেখে আসলা উঁচু উঁচু পাহাড় বাবা, তাকালে মাথার পাক পড়ে যাবে বাবা। ওই পাহাড়ের গর্তে নবী উঠে গিয়েছে। ফাতেমা বলুন, হাসান হোসেন বলো, সব মায়াকে ত্যাগ করেছে আপনার কারণে, আবার কারণে নবী গিয়ে ওই গানে সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ, আবার উম্মতেরা ওই চুলের মতো রাস্তা দিয়ে জাহান্নামের উপর দিয়ে পার হবে কি করে গো আল্লাহ। আর হায় আল্লাহ, আবার উম্মতের কি হবে গো আল্লাহ, আবার উম্মতের কি হবে গো আল্লাহ। হাসান হোসেনের লেগে কাঁদে নাই, ফাতেমার জন্য আলীর জন্য কাঁদে নাই বাবা গো, খালি আপনাদের জন্য আমার জন্য কাঁদে। এবার সাহাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নো এক নজর দেখে নিয়ে হু হু করে কাঁদে আর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি অপরাধ করেছি নবী গো, আপনার বিজয় 3 দিন থেকে নামাজ পড়তে পাইনি, 3 দিন থেকে আমরা চাঁদা মুখখানা দেখিনি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি সেজদা থেকে উঠে একটু আসে আর বাইরে আসি, আমরা চাঁদা মুখখানা একটু দেখি গো নবী। আমার নবী বলে, সাহাবী রে, আমাকে ডাকিও না, আমি যাব না। কেন যাবেন না হুজুর, কি হয়েছে? বলে, আমার উপরে কোরআন নাযিল হয়, তোমরা জানো আল্লাহর কোরআন নাযিল হয়েছে বা ওই চুলের মতো শুরু বিলেটের মতো দাঁড়, বলছে রাতের বল 500 বছর রাস্তা, এটা দিয়া আমার উম্মাতানিকে পার হওয়া লাগবে। কি করে পার হবে? ওই টেনশনে ওই চিন্তায় আমি সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া ত্যাগ করেছি, বিটির বয়া ছেড়েছি, নাতিদের বয়া ছেড়েছে, বিবিদের ময়া ছেড়েছি, আমি সব ছেড়ে দিয়া এই পাহাড়ের গর্তে পড়ে পড়ে আল্লাহর সাথে কথা কহছি। কি করা যাবে? আবু হুরায়রা মনে করলো, আমি ডাকলাম তো নবী উঠলেন না, আমার থেকে বড় বড় নাম করা সাহাবা আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, আরো বড় বড় সাহাবী আছে, তারাকে বলি গা, হতে পারে নবী তাদের কথাতে সেজদা থেকে উঠে যেতে পারে। আমার নবীর জামাই হযরত আলীর কথায় হয়তো নবী সেজদা থেকে উঠে যেতে পারে, ওসমান গানি নবীর জামাই, তার কথা হয়তো উঠে যেতে পারে। চিন্তা ভাবনা করে একটা দৌড় মারল, বড় বড় সাহাবাদের কাছে চলে আসলো। এই আবু বকর, ওমর, ওসমান, আলী, ও নবীর সাহাবারা, আর চিন্তা করো না, চিন্তা করো না, নবীকে পাওয়া গেছে। ও গো বিবি ফাতেমা, আর কাঁদিও না মা, আর কাঁদিও না, তোমার বেটা
হাসান হোসেনকে থামাও, ওরা জানে আর না কাঁদে, কেননা আমি নিজের চোখে নবীকে দেখে নিয়েছি। আচ্ছা, নবীকে দেখেছি। সাহাবারা বলল, আচ্ছা দেখেছো তো নবীকে, একটু আমাদের কথা বলো নাই? বলে বলেছি, ফাতেমার কথা বলেছি, হাসান হোসেনের কথা বলেছি, কিন্তু নবী সেজদা থেকে উঠলেন না। কেন উঠলেন না? বলছে আমার উম্মাতের ফয়সালা না করে আমি সেজদা থেকে উঠব না। ওগো, আপনারা তো বড় বড় নবী সাহাবী, একটু আপনারা চলেন, দল বেঁধে গোছিয়ে সবাই মিলে চলেন, আপনারা দরখাস্ত করেন, যদি আপনাদের দরখাস্ত কবুল হয়ে যায় আর নবী যদি উঠে যায়, তাহলে আমরা নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়তে পাবো। হ্যাঁ, বললো ঠিক আছে চলো। একদল সাহাবা গেলেন। কোথায় আছো বলো তো? চলো দেখাচ্ছি, চলো। আর কত দূরে ভাই? বলে আর একটু চলো। কই রে আমার নবী, কই রে? বলে আর একটু চলো, ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানে গেলে নবীকে পাওয়া যাবে। সাহাবারা দৌড়ে দৌড়ে গিয়া ওই পাহাড়ের উপরে উঠে, বাবা দেখছে বাস্তবই আমার নবী যেন সেজদায় পড়ে। সাহাবারা হাউমাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ, বাপ হারালে এত কাঁদে না, মা হারালে এত কাঁদে না, কোলে ছেলে মারা গেলে এত কাঁদে না। আমার নবীকে হারিয়ে সাহাবারা কান্নায় ভেঙে পড়েছে। আমার আবু বকর, ওসমান, আলী সবাই বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একবার সিজদা থেকে উঠে যাও। আপনি কাঁদছেন কেন হুজুর? একবার সিজদা থেকে উঠে যা। আবু বকরের কথায় নবী উঠলেন না। বাবারা, হযরত